আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের জন্য হাই কমিশনের মোবাইল কনসুলার সেবা। মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে আটক বাংলাদেশি সহ 145 জন। এবং মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির দাবিতে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। শনিবার পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এছাড়া রোববার অগ্রণী রেমিটেন্স হাউস বুকিত মার্তাজাম পেনাংয়ে এই সেবা দেওয়া হয়। মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনসুলার সেবাকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত ছোট্ট সোনামণিদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনের পক্ষ থেকে বাংলা বই উপহার দেওয়া হয় বলে জানান পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন। মোবাইল কনসুলার সেবাদানে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির, কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ও ভিসা এবং অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর প্রতিনিধি ও বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় জোহর ইমিগ্রেশন বিভাগ শনিবার রাজ্যের আশপাশে অপারেসি সেলেরার অধীনে বিভিন্ন অপরাধের জন্য 145 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে। ইমিগ্রেশন জোহরের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেছেন, সকাল 10টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত 4টি কেপিটিএম প্রাঙ্গণে পরিচালিত অভিযানে মোট 203 জন বিদেশি এবং স্থানীয়কে চেক করা হয়। 145 জনকে বিভিন্ন অপরাধের জন্য এ সময় গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ায় কাজ করা, বৈধ পাসপোর্ট ও পারমিট নেই এমন বিদেশি রয়েছে বলে অভিযোগের ভিত্তিতে প্রয়োগকারী পদক্ষেপ নেয় ইমিগ্রেশন। আজ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে 90 জন পুরুষ এবং 18 জন নারী যারা মিয়ানমারের নাগরিক। 27 জন নেপালি পুরুষ, 4 জন ইন্দোনেশিয়ান পুরুষ, 3 জন ইন্দোনেশিয়ান নারী ছাড়াও 3 জন বাংলাদেশি পুরুষ এ সময় গ্রেপ্তার হয়েছেন। মোহাম্মদ রুশদি বলেন, জড়িত সকল বিদেশিকে পাসপোর্টের শর্ত লঙ্ঘন, মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার জন্য বা অতিবাহিত করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন রেগুলেশন 1963, রেগুলেশন 39B, ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63, ধারা 6 ইমিগ্রেশন অ্যাক্টের ধারা 15-র অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তির দাবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন মালয়েশিয়ার পোলাও পেনাং শাখার উদ্যোগে এই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানী কুয়ালালামপুর থেকে 400 কিলোমিটার দূরে পেনাং রাজ্যের সরকারি মিলনায়তন মজলিস দেওয়ান বান্ডারায় কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এই দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোলাও পেনাং শাখা থেকে ব্যবসায়ী মোহাম্মদ বিলাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পোলাও পেনাং শাখার মোহাম্মদ হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বরুড়া বিএনপি যুবদলের মোহাম্মদ শাহাদাত হোসেন সাগর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে জাতীয় ও দলীয় সঙ্গীত গাওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলাও পেনাংয়ের ব্যবসায়ী মোহাম্মদ জহির মিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার মুক্তি কামনা করে আলোচনা সভায় বক্তব্য রাখেন পোলাও পেনাং শাখার সমাজসেবক মোহাম্মদ ফরিদ হোসেন, মোহাম্মদ মারুফ মিয়া, আকরাম হোসেন, সুমন মিয়া, জনি মিয়া, রাশেদ, জাবেদ, সোহাগ, মোহাম্মদ আলী মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। যদি সরকারের অবহেলার কারণে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি বা জীবন সংশয় ঘটে তাহলে সরকার দায়ী থাকবে এবং এদেশের মানুষ সংশ্লিষ্টদের
ক্ষমা করবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মাসুদ, আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, তরিকুল, রায়হান, রাব্বি, মিলন মিয়া, ফারুক, শাকিল, আলামিন সহ পুলাও পিনাংয়ের প্রবাসীবৃন্দ। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন মোহাম্মদ মাইনুল ইসলাম।